আজকে আমাদের তুলসীবিলে থার্ড গ্রেডের পরীক্ষা হইতেছে। এখানে প্রায় 1500 স্টুডেন্ট আছে। আর এখানে আমি বাবাকে আইসিএ রাইকে তারপরে ভাবলাম এখানে সুন্দর চেকিং হইতেছে, সেখানে একটা সুন্দরভাবে একটা ভিডিও বানাই। তো ভিডিও বানাবার জন্য যে সময় আমি ক্যামেরাটা ধরছি ওই জায়গায়, তো আমাদের পুলিশে ডাক দিল। ডাক দেওয়ার পরে ওখানে এগিয়ে গেলাম, মোবাইলটা নিল, ভিডিওটা ডিলিট কর। আরও কিছু সেলাসাম সাথে থাকে, তারা কয়ে যে মোবাইলটা নিয়ে নিস, সিজ করে দাও। তারপর যাই হোক, তো জিজ্ঞেস করলো যে কি জন্য আইসি। কইলাম যে যেহেতু আইসে এই এক্সামিনার, তার কারণে আইসে যেত আমি একটু বলে আইসি। তারপরে যাই হোক মোবাইলটা হাতে নিল, হাতে নিয়ে ভিডিওটা ডিলিট করে দিল। সুন্দর একটা ভিডিও হয়েছে। তো এখন আসি মেন টপিকে। মেন টপিকটা হলো আসাম ডাইরেক্ট সিলেকশনে 13,000 পোস্ট, 70 লাখ ক্যান্ডিডেট। তো চিন্তা করা যায় কীরকম একটা হয়েছে, চাকরির জন্য মানুষ কত পাগল হয়ে গেছে। 13,000 পোস্ট, 70 লাখ ক্যান্ডিডেট। কল্পনা একটা মাথায় ইমাজিন করা যায় না যে এরকম কোন একটা পরিস্থিতি হয়ে গেছে। চাকরির প্রতি মানুষের কতটুকু আগ্রহ। চাকরি লাগে, জীবনে যাই হোক চাকরি একটা লাগে। এই যে মতো মানুষের সোচ এরকম হয়ে গেছে। আমার থিঙ্কিং মতে চাকরিটা একটা এমন একটা জিনিস, জীবনের একটা পার্ট হলো চাকরি। চাকরি হইলেও হইলো, না হইলো নাই, তো নেই তো কই ওয়াসহি। বহুত আমাদের গ্রামে, আমার অঞ্চলে বহুত এর কি আছে, চাকরি করতে হলে মানুষ তাদের দেখা যায় যে যখন মাসের প্রথমে স্যালারিতে ঢুকে তাদের মোষটা একদম খুশিতে বুলবুলা হয়ে যায়। মাসের শেষ আসে তখন তাদের মুখের দিকে চায়া বন্ধ দেখা যায়। 10 বছর 15 বছর পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করে যদি এই 10-15 হাজার টাকা চাকরি করা লাগে, কি লাভ এরকম ভাবে পড়াশোনা করে? সে যদি কামলা দেওয়া যায় তাও আই থিঙ্ক এর থেকে হাজিরা, এর থেকে টাকা পয়সা বেশি পাওয়া যাবো। আজকে থার্ড গ্রেডের ফোর্থ গ্রেডের চাকরি কতটুকু স্যালারি দিতেছে, আপনার ফোর্থ গ্রেডের 14,000 দিব, আর থার্ড গ্রেডের 18,000 করে স্টার্টিং শুরু হবো। আর আপনার লাস্ট অফ রিটায়ারমেন্টের দিকে গেলে আপনার 40 থেকে 45,000 টাকা স্যালারি পাবেন। ছোট যদি একটা বিজনেস করেন প্রতি মাসে তার চেয়ে বেশি হবো। যখন আপনি নিজে কোনো বিজনেস করবেন, ওই নিজের বিজনেসটা ওটা নিজের পার্সোনাল, যখন ইচ্ছা হইলে করলেন, নিজের ইচ্ছা হইলে না করলো না, আপনি ওখানে যত মেহনত করবেন তত বিজনেস গ্রো হবে, বিজনেসে আয় হবে। কিন্তু চাকরি যে ফিক্স, যদি আসবো ফিক্সড থাকো, ওখানে নিজের মেহনত, নিজের মাথার ঘাম পায়ে ফালিয়ে ওখানে কাম করা লাগবো। মানুষের অর্ডার শোনা লাগবো, কামে যদি অল্প অসুবিধা হয় মানুষের গাল শোনা লাগবো, উপরে অফিসে যেটা আছে তাদের কথা শোনা লাগবে। সরকারি চাকরিতে কোনো রিস্ক নাই, প্রতি মাসে স্যালারিটা আবই, কিন্তু বিজনেসে রিস্ক আছে, কিন্তু বিজনেসের টাকাও আছে। বিজনেসে বলতে আপনি যত মেহনত করবেন, যত ওখানে আয় হবো, ওখানে উন্নতি হবো। কিন্তু চাকরির মধ্যে ফিক্স, আপনার যেটা ফিক্স গভর্নমেন্ট স্যালারিতে, ওই ফিক্স স্যালারিতে থাকা লাগবে। কিন্তু বিজনেসটা কিন্তু এরকম না। হয়তো আপনি এই মাসে অল্প কম হচ্ছে, কিন্তু আগামী মাসে দেখবেন 3 ডাবল হয়ে গেছে বিজনেসে কামাই। এটা হলো বিজনেস, পাওয়ার অফ বিজনেস।